আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা চুড়ি সালোয়ার কাটিং এবং সেলাই করে দেখাবো। প্রথমে যেটা করব, 7 ইঞ্চি বাদ দিয়ে লম্বার মাপ নেব, তারপর নিচে সেলাই করার জন্য রাখবো, তারপর হাই এর জন্য রেখে তারপর এটাকে স্কেল দিয়ে চক দিয়ে মার্ক করে নেব। মার্ক করে নেওয়ার পর সেটাকে আমরা কাটিং করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা কাটিং করে নিলাম। তারপর নিচে সোজা করে কাটিং করে নেব, এনে একটা মার্ক করে নেব। তারপর সালোয়ার কাটিং শেষ। এখন আমরা সালোয়ারের বেল্টটা কাটবো। সালোয়ারের বেল্ট যার যতটুকু লাগে, 22, 24, আমি এটা 22 নিয়ে নিলাম। তারপর 9 আর 9, রাবারের জন্য 2 আর বাড়তি রাখা ছিল 7, এই মোট 9। আমরা সালোয়ার কাটিং শেষ। এখন আমরা সেলাই করব। নিচে আমরা প্রথমে সেলাই করে নেব, তারপর যে মার্ক করছিলাম ওই মার্ক থেকে সাইডে আমরা সেলাই করব। এক সাইড সেলাই করলাম, তারপর ওই দ্বিতীয় সাইডেও সেলাই করতে হবে। তো সেলাই অবশ্যই 1/2 ইঞ্চি করে ভেঙে নেবেন, বেশি ভাঙলে সুন্দর হবে না। তোমরা নিচে সেলাই করে নিলাম। এখন আমরা এই পাট যে কুচি হবে, পাটটা আগে 6 থেকে 7 ইঞ্চি বাদ দিয়ে তারপর আমরা পাটটা কুচি দেব, কারণ পুরাটা কুচি লাগে না। তারপর দুইটা পাট একসাথে জয়েন করে নেব। একসাথে জয়েন করে নেওয়ার পর আমরা নিচ থেকে আমরা পুরাটা একসাথে জয়েন করে নেব। নিচ দুটো পাট একসাথে জয়েন করে নেব। দুটো পাট জয়েন করে নিলাম। এখন সালোয়ারের বেল্টটা কাটছিলাম 9 ইঞ্চি, এই বেল্টটা নিলাম। বেল্টটার দুই সাইডেই ডবল করে সেলাই দিয়ে দিব। যে বেল্টটা সেলাই দেওয়ার পর আমরা বেল্টটার সাথে সালোয়ারটা একসাথে যোগ করে পুরাটাই একবারে ডবল সেলাই দিয়ে দিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি পুরাটাই ডবল সেলাই দিয়ে দিলাম। তারপর যেটা করতে হবে, রাবারটা আমরা আগেই গোল করে সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পর আমরা এটাকে সালোয়ারের ভিতরে ফেলায়া সেলাই করতে হবে। যেরকম রাবারটি সেলাই যাতে না পড়ে, কারণ রাবারটি সেলাই পড়লে রাবারটা আটকে পড়বে, তখন চলবে না, ভিতরে চলবে না। এই জন্য আমরা এমনভাবে সেলাই করবো যখন রাবারটি সেলাই না পড়ে। তো বন্ধুরা, আমরা ভিতরে রাবারটা ফেলে সেলাই করলাম। তারপর আমরা রাবারটাকে মাঝখান দিয়ে টাইনা আরেকটা সেলাই দেব, যাতে রাবারটা দৌড়াদৌড়ি না করে ভিতরে বা একসাথে গোছায় না যায়। এই জন্য আমরা মাঝখান দিয়ে আরেকটা সেলাই দেবো, তারপর টাইনা। তো বন্ধুরা, সালোয়ার সেলাই কমপ্লিট। সালোয়ারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন, আর আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।